ট্রাভেল উইথ ফ্রেন্ডস প্রীতির চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আরও একটা নতুন ব্লগে চলে এলাম। আজ শিয়ালদা থেকে আমাদের ট্রেন রাজধানী 12313 4:50-এ ছাড়বে। আজকে 16ই মে 2025 আমাদের নতুন যাত্রা শুরু হচ্ছে। এই পুরো যাত্রাপথটা কেমন কাটবে তার জন্য কিন্তু আপনাদেরকে সাথে থাকতেই হবে। আমরা এখন এগিয়ে চলেছি আমাদের বগির দিকে, আমাদের B9 বগি। তার আগে একটু ছবি ছাপা তুলে নেওয়া যাক। এত সুন্দর একটা যাত্রা হতে চলেছে, একটু স্মরণীয় না থাকলে হয়? তাহলে ছবি তুলে নিই। এই হলো আমার গ্রুপ। এই তাকাও সবাই, এরা সবাই আমার সাথে। আরও একজন আছে যে এখনো এসে পৌঁছায়নি, খুব তাড়াতাড়ি আসবে। আমাদের সাথে এমন একজন আছে যে সমস্ত লিভগুলো সব তার নষ্ট হয়ে গেছে। এই যে ঘুরতে যাচ্ছে, এটা মানে বসের হাতে পায়ে ধরে সে ঘুরতে যাচ্ছে। এই দুঃখটা সে এখন প্রকাশ করলো। যখন আমি বলছি যে না সবার সাথে প্রকাশ করো, সবার সামনে, সেটা আর প্রকাশ করতে চাইছি না। একটু বলা উচিত দাদা। এই যে দাদার বউ, হ্যাঁ যাই হোক, সে হয়তো বুঝতে পারছে ব্যাপারটা। আগে একটু বলো, এরকম করা উচিত নয়। মানে সবারই জানা উচিত যে তুমি কিভাবে ছুটি নিয়ে এত বড় একটা ট্রিপে। সব লিভ শেষ, শনি রবিও শেষ, সব লিভ শেষ, শনি রবি শেষ। এবার শুধু মানে আর কিছু বলার নেই। বসের হাতে পায়ে ধরে ঘুরতে যাচ্ছে, এটাই বিরাট বড় ব্যাপার আমাদের সাথে। আমাদের এই ট্রিপটা অসাধারণ হোক এবং একদম সব সময়ের জন্য মনে থাকুক, মানে এটাই চাই, আর কিছু না। কিন্তু দাদা ঠিক আছে, কোনো ব্যাপার না। খাবার যেন কম না পড়ে আমাদের। সব রয়েছে, বড় ব্যাগ একখানা। এই ব্যাগে নানা রকমের খাবার দাবার রয়েছে। চিকেন চাউমিন আনা হয়েছে। চিকেন চাউমিন না ডিম চাউমিন? চিকেন চাউমিন, চিকেন চাউমিন, একদম চিকেন চাউমিন আনা হয়েছে। সেটা আমরা খাবো সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে। এখন বলা হচ্ছে বার করা। আচ্ছা ঠিক আছে, আমরা এখনই বার করবো। হ্যাঁ খাবে তুমি? আমিও খাবো, আমারও খেতে পাচ্ছি। আমরা সবাই মিলে খাবো, অসুবিধা নেই। এখন কোন স্টেশন? ডানকুনি। ও ডানকুনি এসে গেছে এখন। সেই অনেকক্ষণ আগে খেয়েছি, প্রচন্ড খিদে পেয়ে গেছে দৌড়াতে দৌড়াতে ট্রেন ধরতে আসা। তাই আমরা এখন বার করে ফেলেছি মিক্স চাউমিন, এবং মিক্স চাউমিনটা আমরা সবাই খাচ্ছি। এই হলো মিক্স চাউমিন। অসাধারণ খেতে হয়েছে। কেমন লাগছে অভিজিৎটা খেতে? চিকেন চাউমিন খুব সুন্দর। চাউমিনটা দুর্ধর্ষ হয়েছে। মিক্স চাউমিন আমরা বানিয়ে নিয়ে এসেছি। এখন এটা খেয়ে আপাতত পেটটাকে ভর্তি করি। 168 কিলোমিটার পথ অতিক্রম করে এখন বাজে ঘড়ির কাঁটায় 6:38। আমরা এসে পৌঁছেছি দুর্গাপুর জাংশনে। এর পরের স্টেশন হচ্ছে আসানসোল। ট্রেন আপাতত অন টাইমেই আছে, অন্ধকার হয়ে গেছে বাইরে, কিন্তু আমরা যেন রাজধানীতে বসে খুব একটা ফিল করতে পারছি না স্পিডটা। সবাই বলছে আর একটু স্পিড হলে ভালো হয়। রাতে ডেফিনেটলি বাড়াবে, কিন্তু ট্রেন একদম অন টাইম আছে। এরপর আমরা আসছি আসানসোলে, আর পরে স্টপেজ দেখা হচ্ছে আবার। ঘড়ির কাঁটায় এখন 7:12। আমরা এসে পৌঁছেছি আসানসোল জংশনে। ট্রেন 3 মিনিট মতো লেট, আর এখানে হল্ট দেবে 3 থেকে 4 মিনিট মতো। এবং আসানসোলের পরের স্টপেজ হচ্ছে ধানবাদ, অর্থাৎ 3 নম্বর স্টপেজ হচ্ছে ধানবাদ। জাস্ট ট্রেন এসে দাঁড়ালো আসানসোলে। বাইরে বেশ গরম, ভেতরে বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে প্রচণ্ড গরম, মানে বলার মতন না, ঝলসে যাওয়ার মতন অবস্থা হচ্ছে। কিন্তু যাই হোক, আসল তো বুঝতে পারবো দিল্লিতে নেমে, যখন এই এত ঠান্ডার ভেতর থেকে দুম করে দিল্লিতে নামবো। ওখানের ওয়েদারটা এবং ওখানকার যে তাপমাত্রা প্রচণ্ড, অনেকটাই বেশি। দেখা যাক কি হয়। কি হলো, কোথায় যাবে? কোথায় যেতে চাইছো তুমি? তুমি কি এখানে নেমে যেতে চাইছো? স্ক্রিপ্টটা বল। বাইরে একটু হাওয়াও দিচ্ছে, অল্প বিস্তর হাওয়া দিচ্ছে, খারাপ লাগছে না, কিন্তু গরম বেশ ভালোই। এবার ঢালা হচ্ছে মুড়ি, অর্থাৎ মুড়ি আর চানাচুর খাওয়া হবে প্লেটে। এই প্লেটে মুড়ি আর চানাচুর হবে। ঢালো মুড়ি, চানাচুরটা ঢালো। আমাকে বলছিল মন মাইন্ডার ট্রেন নিয়ে চলো, আমিও তো নিলাম, তুমি তো বললে না। আমার সব কালকে সুমনকে বলেছি, ভুলে গেছি। আমি তো নিতে বলছিলাম। অসাধারণ জার্নিটা, কিন্তু দারুণ দারুণ। বলছি কি তোমরা এখানে পৌঁছলে কি? বলছি তোমরা এখানে পৌঁছলে কি করে? ও মেন গেট দেওয়া তো।
বলছে তোমরা এখানে কোন পৌঁছলে লোকে বড় গেট করে ছোট মাছিল করে কি হয়েছে? গেট এত বড়। জমিয়ে গল্প হচ্ছে, মজা হচ্ছে, আড্ডা হচ্ছে, এর মধ্যে ঢুকে গেছি আমরা ধানবাদে। হাজার লোকে কেউ পড়তে আসে, তোমরা ট্রেন আপাতত অন টাইমেই আছে, তার সাথে সাথে আমাদের মুখও চলছে, কিছু না কিছু খেতেই থাকছি, সময়ও কেটে যাচ্ছে, এইভাবে গল্প করছি, এভাবে বাকি রাতটাও কেটে যাবে এবং আমরা খুব ভালোভাবে হোপফুলি দিল্লি পৌঁছে যাব। রাতের ডিনারের তোড়জোড় আমরা শুরু করে দিয়েছি। ডিনারে রয়েছে চিকেন কষা আর ভাত, এই হলো চিকেন কষা আর ভাত। না না, দারুণ হয়েছে, গন্ধ শুকেই বুঝতে আমি পারছি। খেলেই বলে দিচ্ছি। খেয়ে বলো তো দেখি। না না হেভি হয়েছে ভাই, হ্যাঁ সেরা হয়েছে। খেয়ে দেখো, ঝপ করে খেয়ে দেখো। সার্টিফিকেট পাওয়া হয়ে গেছে, দারুণ হয়েছে, ভালো সুন্দর হয়েছে রে। এই মহিলা বানিয়েছে চিকেন কষাটা, প্লাস ভাতটাও বানিয়েছে। মানে অ্যাটলিস্ট এখানকার প্যান্ট্রিকারের খাবারের থেকে তো অনেক অনেক শান্তি করে খেতে পারবো আমরা, শান্তি করে খেতে পারবো। ঘরের খাবারের মান সম্মান নষ্ট হয়। ইন্ডিয়ান রেলওয়ে খাবারের সঙ্গে ওটা হিসাব করলে, ইন্ডিয়ান রেলওয়ে খাবারের সঙ্গে আমাদের ঘরের খাবারের হিসাব করলে আমাদের ঘরের মান সম্মান নষ্ট। মানে এবার আমরা একটু জমিয়ে খাওয়া দাওয়া করব, ডিনারটা সারি, খেয়ে তারপর শোয়ার ব্যবস্থা করবো। সার্বজনীন না দারুণ আছে, না লাইটও আছে। এই একটু ইয়ে দিই তোমাদের, গ্রেভি দিই না, নিয়ে নেবো চামচ দিয়ে নিয়ে নেবো। 465 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছেছি গয়াতে। এর পরের স্টেশন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং তার পরেরটা হচ্ছে কানপুর, এবং তারপরেই আমরা পৌঁছবো দিল্লিতে। 10:57-তে ঢোকানোর কথা, কিন্তু বিফোর টাইম ঢুকিয়ে দিয়েছে। কালকে জানি না সকালে কতক্ষণে ঢোকাবে, আশা করা যায় যে টাইমেই ঢুকিয়ে দেবে। মাঝখানের যে দুটো স্টেশন আছে, ওই দুটো স্টেশন আমরা তখন ঘুমাবো, তাই আবার কালকে সকালে দেখা হবে। টাটা, গুড মর্নিং। আমরা উঠে গেছি, উঠে ব্রাশ টাশ করে নিয়েছি, এবার ব্যাগপত্র গুছিয়ে ফেললাম, কারণ 10:50-এ ঢোকার কথা ট্রেন, কিন্তু এখন বাজে 9:57, আর ওয়্যার ইজ মাই ট্রেনে দেখাচ্ছি যে 10:10-এ দিল্লি ঢুকিয়ে দেবে, মানে প্রায় 40 মিনিট আগেই আমরা ঢুকে যাব দিল্লিতে। বাইরের ওয়েদারটা দেখে যা মনে হচ্ছে গরম প্রচণ্ডই হবে, যা বুঝছি, মানে প্রচণ্ড তাপ বাইরে। দশটা 50 1 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছি। 10:50 বাজে, একদম 10:50-এই ট্রেন ঢুকিয়েছে স্টেশনে। তার আগে থেকে 10:10 দেখাচ্ছিল, দেখি আমরা একটুখানি বিভ্রান্ত হয়ে গেছিলাম, তার সাথে আনন্দিতও ছিলাম যে যাক তাড়াতাড়ি পৌঁছে যাব, কিন্তু তা হলো না। 10:50-এই ঢুকিয়েছে। এবার আমরা সবাই লাগেজগুলো বার করে, বা বাইরের এই যে তাপমাত্রাটা, এটাকে আমরা একটু অনুভব করতে চাইছি। কালকে থেকে এসির ভেতর ছিলাম, তো এবার একটুখানি বাইরের তাপমাত্রাটা অনুভব করব। লাগেজগুলো বার করা হচ্ছে। কেমন লাগছে সুমন বাইরেটা? দারুণ দারুণ। যতটা গরম বাইরে ভেবেছিলাম ততটা গরম নেই, একটু তুলনামূলক কমই আছে, কষ্ট কম হচ্ছে। এবার আমরা হোটেলের দিকে যাই, হোটেল খুঁজি, নাহলে বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। এত লাগেজ নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। আমরা এক পঙ্গপাল এগিয়ে চলেছি হোটেলের দিকে, কোথায় থাকবো জানি না। এখন দেখা যাক কি ব্যবস্থা করা যায়। যদি মেট্রো স্টেশনের কাছে থাকা যায় সেটা একটা সুবিধা হতে পারে, কারণ মেট্রো স্টেশন থেকে বাস স্ট্যান্ড একদমই কাছে, তো ওটারই আমরা ভাবনা চিন্তা করছি যে যদি মেট্রো স্টেশনের কাছে থাকা যায়। এখন এগোচ্ছি আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরোই। একটা হোটেলের সন্ধান আপাতত পাওয়া গেছে, এখন দেখি সবাই কি ভাবনা চিন্তা করছে ওখানে থাকবে কিনা। হোটেল আমরা পেয়ে গেছি, হোটেল লহরিমা নাম। এই হচ্ছে হোটেলের রিসেপশনটা, এই হলো হোটেলের রিসেপশন। এই আমরা ভেতরে ঢুকবো নিচতলাতে। একটা 4 বেডরুম পেয়েছি আর একটা ডাবল বেডরুম পেয়েছি। এটা কত? এটা 4 বেডরুম। হ্যাঁ, এটা 4 বেডরুম। আর ডাবল বেডরুমটা আমরা যেহেতু 6 জন আছি, তাই একটা 4 বেডরুম আর একটা ডাবল বেডরুম নেওয়া আছে। এটা 4 বেডরুম।
বাহ, সুন্দর সুন্দর। এই হলো আমাদের ডাবল বেডরুম। এখানে আমরা দুজন থাকবো, আর যে 4 জন ছেলে আছে তাদের জন্য ওই বড় বেডরুমওয়ালা, খুব সুন্দর ছোট্টর ভেতরে। এই হলো বাথরুম। কিছু ঘন্টার জন্য ঠিকই আছে, যথেষ্ট ভালো। তার মধ্যে আমাদের ব্যাগটা গেছে খারাপ হয়ে, ব্যাগের এটা কেমন একটা হয়ে গেল, এটাকে আবার ঠিক করতে হবে। দেখা যাক কি হয়। ঘুরতে আসলে কোনো না কোনোভাবে কপাল একটু খারাপ যায়ই, যেটা দেখছি। দেখা যাক, এখন ওরা গেছে ব্যাগের লোকের সাথে কথা বলতে, যদি এসে ঠিক করে দেয় তো ভালো, নাহলে পুরো সব জামাকাপড় আবার বার করতে হবে ব্যাগ থেকে, বার করে তারপর আবার ব্যাগ নিয়ে যেতে হবে। দেখা যাক। এখন যাচ্ছি আইএসবিটি বাস স্ট্যান্ডে। আমরা এখন দিল্লি স্টেশনের সামনেই রয়েছি, অটো ধরেছি, লাগেজগুলো অটোতে তুলে দিয়েছি। এবার আমরা আইএসবিটি বাস স্ট্যান্ডে যাচ্ছি। সেখান থেকে সন্ধ্যে 7টার সময় আমাদের মানালির উদ্দেশ্যে বাস ভলভো করে আমরা যাচ্ছি। সমস্ত ডিটেলস ওখানে গিয়ে দিচ্ছি। অটো করে যাচ্ছি এখন বাস স্ট্যান্ডের দিকে। বাইরে মেঘলা করে আছে। আচ্ছা, আপনাদের একটা কথা বলে দিয়ে, এই যে বাসটা যেটা দিল্লি থেকে মানালির জন্য উদ্দেশ্যে, আমরা কিন্তু অনলাইনে কেটেছি। আপনারাও অনলাইনে আগে থেকে কেটে নেবেন, এটাই মনে হয় সব থেকে ভালো। যেহেতু রাত্রের বাস তো আগে থেকে বুক হয়ে যায়, তো তাই মানে স্ট্যান্ডে গিয়ে বুক করার ঝামেলাটা রাখবেন না, আগে থেকে বুকিং করে নেবেন, তাহলে আপনারাও নিশ্চিন্ত থাকবেন, গিয়ে একেবারে বাসে উঠে পড়বেন। তো এখন আমরা এই যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। খুব একটা দূর নয়, এই বললো 10-11 কিলোমিটার মতো। তো ওই ওটা অটো করে আমরা চলে যাবো। শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি, তার উপর দিয়ে অসম্ভব জ্যাম, মানে এতটাই জ্যাম। 5:30টায় আমরা বেরিয়েছি, গাড়ি খুঁজতে খুব বেশি হলে 15 মিনিট মতো লেগেছে। এতটাই জ্যাম, আমরা এখনও দাঁড়িয়ে আছি, জানি না বাস পাবো কিনা। 7টায় আমাদের বাস। এইদিকে জোরে বৃষ্টি হচ্ছে, সিগন্যাল হয়ে রয়েছে, অথচ গাড়ি ছাড়ছে না। এই যে ডিস্টেন্স, এখনও 25 মিনিট মতো লাগবে। এই পুরো রাস্তাটা কভার করতে হবে, 25 মিনিট মতো লাগবে। এইদিকে এত জ্যাম, জানি না বাস পাবো কিনা। এবার তো প্রচুর চাপ লাগছে যে বাস পাবো কিনা। ফাইনালি এসে পৌঁছালাম আইএসবিটি কাশ্মীরি গেট, এবং আমাদের বাস ছাড়তে এখনও অনেকটা টাইম আছে। 7টায় বাস ছাড়বে, কিন্তু আমাদের 6 জনের ভেতর আমরা 4 জন এসে উপস্থিত হয়েছি, এখনও 2 জন এসে উঠতে পারেনি। আর এত জ্যাম, প্লাস অটোওয়ালারা নিজেই গন্ডগোল করে ফেলছে। আমরা তো চিনিই না, অটোওয়ালারাও যদি গন্ডগোল করে ফেলে তাহলে কী করে হবে। আর একবার যদি ভুল রাস্তায় চলে যায় তো আরও অনেকটা লম্বা রাস্তা হয়ে যায়। তো এখন দেখা যাক, আমরা এখন 7 নম্বর গেটে দাঁড়িয়ে আছি, তারপর আমরা ধীরে ধীরে বাসের দিকে যাব। এই হলো বাস স্ট্যান্ডটা। চেকিং আমাদের কমপ্লিট হয়ে গেছে, লাগেজ চেকিং করে দিয়ে আমরা নিজেরা, চেকিং আমাদের হয়ে গেছে করে আমরা বাস টার্মিনালের ভেতরে ঢুকে গেছি। এবার আমরা লিফটে করে নিচে যাব। এই হলো লিফট, এই হলো লিফট। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড দৌড়াদৌড়ি করে, আর এইটুকুনি বৃষ্টি হয়ে আরও বেশি গরম হয়ে গেছে। আমাদের লক্ষ্মী হলিডেজের বাস, কিন্তু আমাদের বাস এই সবে দিয়েছে। এবার আমরা বাসে উঠবো। এখানে জল, চিপস, বিস্কিট সবই বিক্রি হচ্ছে, যা দরকার হবে নিয়ে নেওয়া যাবে, কিন্তু আমরা এখনো নিয়ে নিয়ে আগে বাসের কাছে যাই তারপর। আমাদের ক্লাস ভলভো 9600 नहीं चाहिए भैया।
ছোট আছে কোথায়? এই তো আমাদের কোনটা? আমাদের এই তো এই দুটোর পিছনে ওই রেট। এই দুটো তো 3A 3B এই দুটো আমাদের। 4C 4D। বসে পড়ো, আমরাও এখানে বসে পড়ি। কিন্তু শুয়ে পড়তে পারি। শোয়ার বাস তো নিচে দেখ পাহাড়ি পাহাড়ি। বাসে আমরা উঠে গেছি, এই হলো সিট। এখানে আবার পা তোলার সুন্দর সিস্টেম আছে, পা রাখার এখানে ব্যবস্থা রয়েছে। আমরা জলের বোতল, চিপস টিপস সব তুলে নিয়েছি। সুন্দর বাস, ঠান্ডাও হচ্ছে, কোনো কষ্ট নেই। 7টা 4 বাজে ছাড়লো। এর মধ্যে বেরিয়ে গেছে। আমাদের বাস হলো লক্ষ্মী হলিডেজ। আমি আপনাদেরকে আবারও বলছি, এই লম্বা রাস্তা চেষ্টা করবেন আগে থেকেই বুকিং করে রাখার। এখানে এসে বুকিংয়ের অনেক ঝামেলা, অনেক ঝামেলা। আগে থেকে বুকিং করে রাখলে একদম নিশ্চিন্ত। বাস এবার আমাদের ছেড়ে দিয়েছে, ঠাকুরের আশীর্বাদে ভালোভাবে পৌঁছে গেলে হয় মানালি। কি হলো, কেমন লাগছে? দারুণ দারুণ। কি রে, বিরাট এক্সাইটেড কখন গিয়ে মানালি পৌঁছবো। রাতটা ভালোই ভালোই কেটে গেলে হয়। এখন বাজে 7টা 10। একটু খিদে পেয়েছিল, হালকা ওই বিস্কিট ফিস্কিট, ড্রাই ফ্রুটস এগুলো আমরা খেলাম। আপাতত খেয়ে পেটটা ভরালাম। আর এছাড়াও সাথে চিপস টিপস রেখেছি, কোল্ড ড্রিঙ্কস রেখেছি যদি কিছু দরকার পড়ে। বাইরের ওয়েদার, এখন ভেতরের ওয়েদার একদম বুঝতে পারছি না। ভেতরটা বেশ চিল, মানে বেশ ঠান্ডা। তারপর এমনিতে বাইরে বৃষ্টি হয়েছে, হাওয়া দিচ্ছে একটা। ছবি তোলা হচ্ছে সবাই মিলে, একটা দারুণ এক্সপিরিয়েন্স। সবাই একসাথে যাচ্ছি আর কি। বাসটা বেশ সুন্দর, বেশ কমফোর্টেবল। ঠিক আছে, একটু বরফ পকেটে করে নিয়ে নেবো। 8টা 15 বাজে, আমাদেরকে বলেছিল 8টা 15-তে হল্ট দেবে। ঠিক 8টা 15-তে হল্ট দিয়েছে 30 মিনিটের জন্য। আমরা এখন দাঁড়িয়ে আছি শিবা ধাবা মহায়াদবে। এখানে অজস্র ধাবা, মানে বাসে করে আসছি দেখছি এত ধাবা, এবং মানে হাই ফাই হোটেলের মতন ধাবাগুলো, প্রচুর ধাবা। রাস্তায় একটার পর একটা, একটার পর ধাবা। এখন এখানে দাঁড়াবো 30 মিনিটের জন্য, যার যেটা খাবার ইচ্ছে হবে খাওয়া দাওয়া করে। এটাই ফার্স্ট হল্ট আর এটাই লাস্ট হল্ট, তারপর বাস আবার এগিয়ে চলবে। एक हमारा भी ले लो जी फोटो। এই ভদ্রলোক কে কি খাচ্ছে সেটা দেখার চেষ্টা করছে। অনেক অপশন বলছে অনেক অপশন, কে কি খাচ্ছে একটু দেখে নি, তাহলে সেই বুঝে আমরা অর্ডার দেবো। আমরা দুজনে মিলে আর কি ভেজ পোলাও অর্ডার দিয়েছি, আর আরেকটা অর্ডার দিয়েছে ওই সুইট কর্ন যে স্যুপ, যেটা ওই স্যুপ অর্ডার দেওয়া হয়েছে। এখন চলে আসুক, তাড়াতাড়ি আসলে ভালো হয়। 30 মিনিটের হল, তবে তো 5 মিনিট তো কেটেই গেল। গরমা গরম স্যুপ এসে গেছে। স্যুপটার দাম কত? 110। 110 টাকা। খেয়ে দেখো তো কেমন। ভালো খেতে। 110 টাকা স্যুপ, এইটুকুনি বাটি, কিন্তু খেতে ভালো বললো। এবার আমরা ভেজ পোলাও অর্ডার দিয়েছি, দেখি কতক্ষণে আসে। এদিকে তো টাইম কম, আর 10-15 মিনিট বাকি আছে। খেতেও তো হবে, জিনিসটা আসবে, খাবো, কখন আসবে কে জানে। এ কি দিচ্ছ? নুন, ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার। ভেজ পোলাও এসে গেছে। চামচ বার করো। ভালো, বা গন্ধটা তো ভালোই বেরোচ্ছে। এইটুকু না না, একটা কেন? হ্যাঁ একটা, গন্ধটা তো ভালোই বেরোচ্ছে। ভালো বানিয়েছে। কি খাওয়া কমপ্লিট, পেট ভরে খেয়ে নিয়েছি। এবার আমরা এসে গেছি আইসক্রিম খাওয়ার জন্য। এখন দেখা যাক আইসক্রিম পার্লারে কি কি আছে। অনেক রকমের ইয়ে আছে। कितना है? प्राइस कितना है?
অনেক রকমের ফ্লেভার আছে, নানা রকমের ফ্লেভার রয়েছে। দেখি কোনটা খাওয়া যায়। और मैंगो কোন ये কিডনি सामने वाला क्या वेनिला ওইটা দেখতে পাচ্ছ তো, ওইটা তো ভালো ছিল। ওইটা वो वाला काजू किशमिश वाला। वो कितना 70 थैंक यू। और ये पूरा व्हाइट का है এইটা उसको এইটুকু স্কুপ 70। বাহ, খেতে ভালো। তাহলে একটা ভ্যানিলা দিও খেতে ভালো। খাওয়া আমাদের কমপ্লিট। বাস ছেড়ে দিয়েছে, সাথে দিয়েছে একটা করে এরকম ব্ল্যাঙ্কেট। এই ব্ল্যাঙ্কেট রয়েছে, ঠান্ডা লাগছে। এবার গায়ে দিয়ে শুয়ে পড়বো। দেখা হচ্ছে কাল সকালে। টাটা। তোমার কড়া ডিমটা ভালো। ওকে, তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি মানালিতে। আমরা এখন মানালির প্রাইভেট বাস স্ট্যান্ডে আছি। 7টায় ঢোকানোর কথা, কিন্তু 6টাতেই ঢুকিয়ে দিয়েছে। চারিদিকে সবুজ, তার সাথে স্নো পিক, অসাধারণ লাগছে। আমি মানালির আগেও এসছি, কিন্তু সেই একই রকমভাবেই ভালো লাগছে। আমি একটু ভিউটা দেখাই, কারণ আমাদের গাড়ি ড্রাইভার বুঝতে পারিনি যে আমরা এত তাড়াতাড়ি এসে পৌঁছাবো। তো একটুখানি 4-5টার মজা নিই, ততক্ষণে গাড়ি ড্রাইভার চলে আসবে। আমি একটু দেখাই, প্রাইভেট বাস স্ট্যান্ডটাও দেখাই। দেশের এইরকম একটা পরিস্থিতিতে আমরা আমাদের ট্যুরটাকে একটুখানি মানে ক্যান্সেল করার প্ল্যানেই ছিলাম। ভেবেছিলাম যে যখন পরিস্থিতি একটু স্থিতিশীল হবে তখন নয় আসা যাবে। তারপর আবার মনে হলো যে না, এখনই চট করে ক্যান্সেল করব না, আগে দেখি পরিস্থিতিটা কী। তো তারপর দেখলাম যে না, একটু ঠিক হয়েছে, তাই আমরা বেরিয়ে পড়লাম। এবং সত্যি কথা বলতে রাস্তায় কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি। তো আপনারা যারা মানে হিমাচল আসার প্ল্যান করছেন তারা কিন্তু আরামসে আসতে পারেন, কোনো রকম অসুবিধা হয়নি। খুব ভালোভাবে আমরা চলে এসেছি এখানে। আমাদের গাড়িও এসে গেছে আমাদেরকে হোটেল অবধি নিয়ে যাওয়ার জন্য। মানালি বাস স্ট্যান্ড থেকে আমাদের হোটেল ওই 1 কিলোমিটার 1-1.5 কিলোমিটার মতো। এই আমাদের গাড়ি, লাগেজ সব তোলা হয়ে গেছে। এবার আমরা গাড়িতে উঠে সোজা যাব হোটেলে। আমরা এসে গেছি আমাদের হোটেলের সামনে। আমাদের হোটেলের নাম হোটেল পারিজাত। সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখান থেকে মলটা একেবারে কাছে, মানে 2 মিনিটের ডিস্টেন্সে। যখন ইচ্ছে যাওয়া যাবে, যখন ইচ্ছে আসা যাবে, কোনো অসুবিধা নেই। আমি হোটেলটা একটু দেখাই। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল পারিজাত। এবার আমরা ভেতরে ঢুকবো, দেখি আমাদের ঢুকতে দেয় কিনা। এখন চেক ইন টাইম তো 10টা, আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি। দেখা যাক, লাগেজগুলো বার করা হোক, তারপর দেখছি। রুম আমরা পেয়ে গেছি। রুমটা একটু দেখিয়ে দিই। 3টে রুম। এই হলো রুম, একদম মল থেকে 2 মিনিট। এখান দিয়ে গাড়ি ঢোকে, এই রাস্তাটা দিয়ে গেলেই মল, 2 মিনিট। বেশ সুন্দর বসার জায়গা রয়েছে, 2টো চেয়ার, এখানেও 2খানা চেয়ার, টেবিল, খাটটা তো বেশ সুন্দর, একটা রাতের জন্য বেশ সুন্দর। এখানে একটা কাবার্ড রয়েছে। বাথরুমটা তো বেশ বেশ ভালো। বাথরুমটা দারুণ। ও, এখান থেকে আবার পাহাড়ের ভিউ দেখা যায় বাথরুম থেকে। তাহলে এই হলো রুম। এরকম 3টে রুম আমাদের দেওয়া হয়েছে। এবার আমরা একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে নিয়ে তারপর দেখি একটু বাইরে কিছু খেতে মানে যাওয়া যায় কিনা। আগে ফ্রেশ হয়নি, 12 ঘন্টা জার্নি করে প্রত্যেকেই ভীষণভাবে ক্লান্ত। দেখা হচ্ছে আবার। টাটা। গুড ইভিনিং। আমরা বেরিয়ে পড়েছি এখন মালানি ম্যানে ঘুরতে। কালকে থেকে অ্যাকচুয়ালি আমাদের
মানে আসল জার্নিটা শুরু হবে। তাই আজকে আর সাইট সিন কিছু করিনি, আজকের দিনটা পুরোটাই রেস্টে ছিলাম। এই আশেপাশে আনাচে কানাচে একটু ঘুরেছি। তো আজকেই এখন সন্ধেবেলা বেরোলাম সবাই মিলে, একটু ম্যালটা ঘুরবো, একটুখানি কেনাকাটা করবো, একটু খাওয়া দাওয়া করবো। তো সাথে থাকুন, কী করি সবটা আপডেট আপনারা পাবেন। চলে এসেছি মানালি ম্যালের একদম মাঝখানে। সকালে ম্যালটা যতটাই খালি ছিল, এখন একদম লোকে লোকারণ্য। আমি একটু দেখাই ম্যালটা। फोटो खींच रहे हैं। নে, তুই বলে নিয়ে না ছবি তোল। आप तो इसको এই খরগোশগুলো মানে সোলাং ভ্যালিতে একদম ভর্তি, সবাই নিয়ে ঘুরে বেড়ায়। 20 টাকা না 30 টাকা মতো নেয় ওদেরকে, মানে কোলে নিয়ে যা ছবি তোলার জন্য। এখানেও ঘুরছে। আমি তাই ভাবছি কত লোক, আমরা কি ভয় পাচ্ছিলাম যে আসবো কি আসবো না, আসবো কি আসবো না। তুই নিবি? নে কোলে নে, নে কোলে নে। साइड ऑन ज्यादा रहते हैं और अगर आप देखेंगे जब भी राइट हैंड बॉलर लेफ्ट हैंड पहले अट्ठाई देंगे, आप पहले डर गए, डर के आगे नहीं है। ননভেজ নয়, नहीं भेज আছে, ভেজ ভেজ। চিকেন খাবে, চিকেন মোমো भी আছে। এটা কি, এটা কি নাম? সিদ্ধু। এটা দিচ্ছে কি, Local এটা dish. দিচ্ছে রেড গ্রিন চিলি। লোকাল ডিশ। ये বাবা কি করেছে? নাও না নাও না, নাও, এই খাও। দরজি লোকাল ডিশ। এটা কি দিয়েছে ওপর দিয়ে? ঘি? देखो चम्मच वगैरह नहीं है क्या? আর চামচ দিয়ে খাচ্ছি। এসো এসো। কত করে? লোকাল ডিশ। দেখো কাকা, একটা একটা 150 টাকা। 150। আরে খা না, খালি টাকাটা হ্যাঁ, ভালো না লাগলে আর খাবি না। হ্যাঁ, ভালো না লাগলে আর খাবি না। সুমন, না না, এই একটু খাওয়া গো। কেমন খেতে? হ্যাঁ খাবো। লোকাল ডিশ নাম সিদ্ধু, এক পিস দাম 150 টাকা। সবাই প্রথমবার ট্রাই করছি, দেখি কেমন খেতে। গুড। यहाँ के लोग तो बहुत पसंद करते हैं, कस्टमर तो और पसंद करते हैं। अच्छा है खाने में। চাট মশলা নেবে? চাট মশলা নেবে? না না, না না। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, লোকাল ফুড খেয়ে দেখলাম বেশ ভালো। ওর ভেতরে আলমন্ড রয়েছে, তারপর নানা রকমের ড্রাই ফ্রুটস দিয়ে ওরা আর কি একদম পিষে পিষে ভেতরে দিয়েছে, বেশ ভালো খেতে। এবার আমরা মোমো অর্ডার দিলাম, মোমো নিচ্ছি, চিকেন মোমো। খেয়ে দেখি এবার চিকেন মোমোটা কেমন খেতে। কেমন খেতে চিকেন মোমোটা? ভালো। ভালো? এ সবই তো ভালো বলছি। না ভালো। বেঙ্গলি में ভালো বলতা, ভালো। हाँ अच्छा, टेस्टी को भालो, মোমোটা ভালো। খুব নরম হয় आइए না। भालो भालो मोमो खाइए। চিকেন মোমো সত্যি ভালো। দিদি বাংলা শিখে গেছে, বলছে ভালো ভালো মোমো খাইয়ে। সবার জিনিস দেখে তো। এবার চলে এসেছি জিলিপিতে। 4 পিস জিলিপি বলছে 60 টাকা। কি একটা দেয় যে ওটা দেয়নি? রাবড়ি, ও ওটা দিলে বেশ। রাবড়ির কথা বললাম, বলে একটা 40 টাকা হয়ে ও, যাবে। আর এমনি দরকার নেই চারটে বাবা, 60 টাকা? এমনি খাই।